তো। আরে বসো। কি তুমি এরকম, কি হয়েছে তোমার? আরে কি সমস্যা কি? আমার যাইতে দাও। আরে কি, এদিকে আয়। ওই যেমনে যাইতেছস মনে হইতেছে যে তুই একটা চোর। আমার সাথে থাইকা তুই আমি স্মার্ট চোর হইতে পারলি না? হ্যাঁ, আরে চোর রে যদি দেহেই মনে হয় তুই একটা চোর, তাহলে কেমন হইব? যেমনে তাকাতাকি করতেছস মনে হইতেছে যে তুই একটা চোর। আরে তোর যদি চোরের মতনই লাগে তাহলে তুই তো, হ্যাঁ, আমার সাথে থাইকা আমি স্মার্ট হইতে পারলি না। একদম কোন সমস্যা? আমি কেমনে করে যাই? কি দেখছস? একদম মনে হইছে আমি একটা চোর। হ্যাঁ, মনে হইছে? কেমন লাগতেছিল ক? না উস্তাদ, আপনি ওদিকে মনে হয়েছিল ভাই একদম চোর আমার। এ ও কয় কি অফিসারের মতন হাইটে আসে না উপর থেকে এক টাকা? আসলে আপনার একটা অরিজিনাল অফিসারের মতো লাগছে। দেখ পিস্তল লাগতেছে, ওই যে নাইট গার্ড আছে না, ওই নাইট গার্ড অফিসার লাগতেছে। তুই সামা করছ? হ্যাঁ, কি মনে হয়েছে বোঝা গেছে আমি একটা চোর? এই, কি করছ? একটা চক্কর হবে। এই কি কয় অফিসারের মতন হাইটে আসলাম তোমার কাছে এক টাকা? উস্তাদ, আপনারা দেখে একটা মনে হয়েছে আপনি অরিজিনাল একটা অফিসার। মনে হয়েছে? না উস্তাদ, আপনি ওদিকে মনে হয়েছে এবারে ক্যাব থেকে। কি করলি? এই কি করলি? ওই কয় কি আমি অফিসারের মতন আইলাম তো আমার কয় ক্যাপ টিকা? উস্তাদ, আপনার দেখে মনে হয়েছে আপনি একটা অরিজিনাল অফিসার। যাক যাক, আমার অবর্তমানে তুই আমার জায়গা ধরে রাখতে পারবি না। তুই নেশা করতে কিছু হইব না। হয় কি বাবু? হ্যাঁ, রাতের বেলা কাজ করলে দিনের বেলা ঘুমাইতে হইব। চল। ঠিক আছে। হ্যাঁ ভাই, আমার কাম খুব দরকার। আপনার কাছে যদি কোনো কাম থাকে তাহলে আমার দিবার পারবো। আব্বা, তুমি কি করো? হঠাৎ করে তোমার কথা মনে পড়লো। বাবারে, আমি ডিউটিতে আছি। ডিউটি? এটা আবার কি? আচ্ছা আব্বা, রাতে আম্মার কাছে পাইলো তোমার তো জড়া ধরে ঘুমাইতে পারি না। তো মানে তুমি কি কাম করো? বাবারে, আমি তো রাত জায়গা পাই। এই রাত্রি বেলায় আমার সাথে থাকতে, আমার সব থাকতে আমি অনাথ। তখন আমার সঙ্গে কেবলমাত্র মেডিসিকু, গাছপালা, আশপাশের মানুষজন পুলিশে ঘুমায়, আর তাদের আমি পাহারা দিই। রাতে অনেক হয়েছে, রাত অনেক হয়েছে, তুমি এবার ঘুমাও। আচ্ছা, ও তো কথাটা
কি খাইছো? আর কইস না বাবা গো, সিকিউরিটি ইনচার্জের মেয়ের বিয়ে আছে, ডিউটি ছেড়ে যাইতে পারি না, তাই আমার জন্য খাওয়ান করাই দিচ্ছি, মুরগি রোস্ট আর কত কিছু। বাবারে তুই এবার ঘুমা, রাত অনেক হয়েছে, রাখলাম। দেখছো আম্মা, আব্বা পুরো কথা না শুনতেই ফোন করতে দিল। আচ্ছা আম্মা, তুমি কি খাইছো? তোমার তো খাইতে দেখলাম না। বাবারে তবে খাওয়ানো লাগলে আমি খাওয়া ফেলেছি, আমার না খুব ক্ষুধা লাগছে। তো পুরো কথা শেষ না করেই ফোন করতে দিল। আমরা কি খেয়েছি না খেয়েছি কিছুই তো জিজ্ঞাসা না। বাদাম তুমি আইসো? আসছি আমি। তাহলে তুমি কত শেষ না করে খাইতে দিলাম, আমরা কি খাইলাম না খেলাম কিছু কিছু করবে না। তুমি তো পুরো মুখে দিয়ে বসে খাইলাম, আমাকে লাগে তো আনলাম না। আব্বা বিয়ে খাওয়ান তো পাইলে আনন্দ না আব্বা। আমার না পুরো মুখে বসে খাইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ খামু তো, খামু আব্বা, তোমার খাইতে ইচ্ছা করতেছে, খামু না? খাইলে খাবো। হ্যাঁ খাইলি খামু, খাইলি পোলাও আর গোস্ত নিয়ে আসো, তুমি আমি মায়ের মিলে মজা করে খাবো, হ্যাঁ? টেস্টে থাক, পোলা মাংস তো খাওয়ানোর দরকার নেই, মাস শেষ হয়ে যেতেছে, বাসা ভাড়া দেওয়া লাগবে, সেদিকে খেয়াল আছে? আমার সব দিকেই খেয়াল আছে। আরেকবার নেই? সেদিকে খেয়াল আছে? জি রেজাল্ট করে না, এই ডাইট জ্ঞানের সব দিকেই খেয়াল আছে। আচ্ছা নাজর, আপনি সবাই কোনো কষ্ট করছেন আমার যা আপনি আপনি যে করতে বাবা রেশমি, রেশমি, কি রান্না করতেছো মা? তোমার রান্নার যে গ্রান বাড়াইছে, অনেক সুন্দর রান্না করতেছো, মনে হয় অনেক স্বাদ লাগবে। আজকে শুটকি ভর্তা আপনাকে খাওয়ার আগে দিয়ে আসবো আর আপনি তো শুটকি ভর্তা খুব পছন্দ করেন আমি জানি। ঠিক বলছো, কিন্তু আমি তো ডায়াবেটিসের রোগী, ডাক্তার বলছে অনেক কিছু মেনটেন করে চলতে, শরীরের ভিতরেও অনেক রোগ পালার জন্ম করেছে। একদম শুটকি করে কিছু না, আর আল্লাহ আপনাকে বাঁচায় রাখবে। আপনি আমাদের কথাগুলো উপকার করছেন, একদিন চলে কিচ্ছু হবো না চাচা, আল্লাহ আপনার ভালোই করবে। আপনার জন্য চাচা আমরা ডায়াবেটিসে বাইচে আছি, আপনি যদি না থাকতেন আমরা কি হতো? আপনার কথাটা হচ্ছে না আপনি কি হতো? আমার মতো একটা মানুষ, আমার মতো একটা পয়সা দেওয়া মানুষকে কিনে আনা দিচ্ছি, একটা নিয়ে দিচ্ছি, ও বাচ্চা মেয়েটাই যাচ্ছে, অনেক বড় কৃতজ্ঞতা আপনার। যেখানে আছে সেখানে আছে। মানে তুমি আমার একটা কাজ করে দেবা, কি কাজ স্যার? এই প্রেসক্রিপশনটা নাও, এটা যাও, ফার্মেসিতে যেয়ে ওষুধগুলো নিয়ে আসো। জি স্যার, আপনি যান, আমি ওষুধ পোষাই দিচ্ছি। আপনি ওষুধ নিয়ে এসে আমি রান্না শেষ করে দিচ্ছি। যান, জি যান না। জি।
নাম কি? বাহ, বাহ, বাহ। রেশমি। তোমার নামের মধ্যে তো নাম কি ভালো তো। রেশমি এবার রেশমি কাপুরই করতো রাজকীয় যে মানুষ ছিল না মানুষটার আমলে দাদারা কিন্তু রেশমি কাপুরই করতো তোমার নাম হচ্ছে কি? আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি একটু ভাবি দাও আমি এটা পয়সা তোমার আরো বেশি টাকা দিবো। এই তো যাবে এই তো। এই যে এই জায়গায় আছে এই যে না আরে এই যে এখানে এখানে যাও কি করতেছ এই যে তলে তলে কি আছে? দাও আমাকে দাও আরে কি করতেছ ওই দিকে নাও কেন আরে স্যার সারেন স্যার আপনি যেমন করতেছেন, আমি যাবো। আচ্ছা আসো আসো আর কোনো দাবি দাবি না বসো বসো এই জায়গায় বসো। কি হচ্ছে আপনার কিছু কেন কাপড় কেন কাপড় না কেন? বড় লাগতেছে? আরে কি হয়েছে কি কাছে এসে বসো আরে বসো কি তুমি এরকম কি হয়েছে তোমার আরে কি সমস্যা কি আরে কি যাইতে তো বসো যাও আজকের মতন তোমার ডিউটি শেষ নাও। আরে ধরো যাও 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 আবার কালকে সময় মতো চলে এসো উঠো উঠো যাও যাও আরে যাও না যাও
তাই আরে কাকা খারাপ মিথ্যা লইয়া গে কত হইলো কি তোমার যে বাথরুম 3টা বুঝছো এই তো পুরা হাইগা পোলা বাইনে তো ভরা গেছে এটা খাওয়া দিয়া মনে করো সব ক্লিয়ার করে আলাইছি কাকা আমু প্রয়োজন ছাড়া পাওয়া গান যায় বসি কাকা কত হইলো ক্লিয়ার আমার এত হাঁটতে নিচে কাকা বাপটা না শেষ কি করবো কাকা আমরা তো এক ভাই কামাই করার মধ্যে গেলে আমি একাই বাপটা যদি না দেখতে পারি লোকজন কি করবে? একটু কম গেলাইতে কইতে পারো না বোতলকে বোতল যে গেলে কি লিখবে এই ওষুধটা খাই জন্য না কম গেলেই তো হয় এত মদ তো খাওয়া লাগে না খায় আর কি। তুমিও তো খাও কাকা, কি যে কর করো ওই তোমার রান্নাঘরের পিছনটা একটু পরিষ্কার করে দিতে ওটা তো বসে করছি কাকা করছো হ্যাঁ কাকা এই যে 3টা বাথরুম আর রান্নাঘরের পিছনে যে আবর্জনাটা ছিল না কাকা ওটা সব ক্লিয়ার করে ফেলেছি বাড়ায় সারায় বাড়ায় বিমান যাবে বাড়াই কাকা একটু বাড়ায় সারায় দিয়ে বাড়ায় দিয়ে টাকা কামাই করতে দাদা এই যে টাকা পাওয়া না, পাইছি হ্যাঁ? এই জন্য আর একবার পরিষ্কার করে দিয়ে দেবো সপ্তাহখানেক পরে এসে কাকা এটা কি দিলেন কাকা এক একটা হাগারখানা পরিষ্কার করতে করতে তো এই যে একটা নোট এই যে 100 টাকা হইলে এবার এই আন করুন কাকা 3টা কাজ করলাম এই যে এনে একটা করলাম আপনার 200 টাকা দিলেন দিন 50-100 টাকা 50 টাকা বেশি দিছি না আবার তারপর তো কইছি যে সপ্তাহখানেক পরে এসে বিছানা পরিষ্কার করে দিও দিও আর 500 টাকা ভালো লাগে বড়া পাউডার সার তোর হাতে ময়লা সাবান দিয়ে ধুয়ে ওই যে আমি গাল বাবা আমি পারছি দেও তো অভাবের মধ্যে আমগো বেলা গেল কাকা হবে ও যা কি করছিস তুই কর হ্যাঁ বলো ফেলে গেই ভালো এই কাম করস তোরা গেলে প্যান্ডারে সকালবেলা আমার কাপড় পাল্টাই তো কাকা কামটা করলো নাকি এই কাকার বাচ্চা এক পাক কবরে আর আল্লাহ ছি এই স্টুপিডের বাচ্চা এই চোখে দেখিস না তুই ছি 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 মেতরের বাচ্চা ম্যাডাম ভুলে গেছে আমি যাইতেছিলাম তো আপনাকে দেখতে পারিনি কে দেখতে পাইস না চোখ কি হাতে নিয়ে হাঁটিস হ্যাঁ তুই জানিস আমার ড্রেসটার দাম কত ফকিন্নের বাচ্চা কিনতে পারবি জীবনে ম্যাডাম আমরা তো গরিব মানুষ আমরা তো এত